দর্শক ভালো তো দর্শক, আজকে এই ভিডিওতে শুরুতেই আপনাদের একটা সুসংবাদ দেবো, আপনাদের একটা আনন্দ সংবাদ দেবো। সেই কুলতুলি ঘটনা মনে পড়ে তো আপনাদের? কুলতুলি ঘটনা, সেই 9 বছর বয়সী উমা মনে পড়ে তো? এখন তো পরিষ্কার হয়ে গেছে, সেই আর্যকর ঘটনার পর সব থেকে একটা নির্মম অত্যাচার এবং কি নির্মম অত্যাচার করে মারা হয়েছে সেই ছোট্ট বয়সী নাবালিকা, ছোট্ট বয়সী উমাকে। তার শরীরে অনেক ক্ষত বিক্ষত। সেই ঘটনার সাজা ঘোষণা করলো বারুইপুর আদালত। মানে সেই অভিযুক্ত, সেই ঘটনার মূল অভিযুক্ত ছিল সেই মুস্তাকিন মোহাম্মদ মুস্তাকিন। সেই মোহাম্মদ মুস্তাকিনের একদম ফাঁসির সাজা শুনিয়ে দিল সেই বারুইপুর আদালত। একদম ফাঁসির সাজা শুনিয়ে দিল সেই বারুইপুর আদালত। শুনতে ভালো লাগলো না? শুনতে ভালো লাগলো না? একটা মনে হলো যে হ্যাঁ, বিচারটা সঠিক হলো, মনে পড়লো, মানে হচ্ছে তো, ফিল হচ্ছে তো। তো ঠিক এইভাবে এই যে ঘটনাটা, সেখানে যে নির্মমভাবে অত্যাচার হয়েছিল এবং কি সেই মুস্তাকিনের যে সিসিটিভি ফুটেজ, তার যে ইয়েগুলো পাওয়া গেছে, তাতে স্পষ্টভাবে প্রমাণ করছে যে মুস্তাকিনে সেই রেপ এবং ধর্ষণ মার্ডার মূল অভিযুক্ত। তার জন্য এই ঘটনাটা ঘটেছিল। এই যে বারুইপুর আদালত সিদ্ধান্ত দিল একদম সঠিক, এবং কি সেখানকার স্থানীয় লোকেরা অনেকটাই সাপোর্ট করছে এই রায়কে। তবে এইবার এই দর্শক, মানে এই সেখানকার মানে কুলতলি এলাকার লোকজনেরা মানে অপেক্ষায় আছে দ্রুত ফাঁসি দেখতে, ফাঁসির মঞ্চে ঝুলাতে। তবে এখন যে অভিযুক্ত পরিবার, তারা যদি হাইকোর্ট যায়, মানে হাইকোর্টে যেতে পারে, এটা আমাদের নিয়ম আছে, হাইকোর্টে যেতে পারে। হাইকোর্টে আবার কেস চলবে, আবার কিছুদিন লেট হবে। তবে যেখানেই যাক, হাইকোর্ট যাক, সুপ্রিম কোর্ট যাক, যেখানে যাক, মানে ফাঁসির ইয়ের থেকে বাঁচতে পারবে না মূল অভিযুক্ত মুস্তাকিন। এটা সবাই বুঝতে পারছে, কারণ যেভাবে স্পষ্ট পোস্টমর্টমের রিপোর্ট, ডাক্তারের কথাবার্তা, বয়ান, সেখানকার স্থানীয় লোকদের বয়ান এবং কি সিসিটিভি ফুটেজ এবং কি আরো অনেক প্রমাণ রয়েছে এই মুস্তাকিনের বিরুদ্ধে। ফলে হাইকোর্ট যাক, সুপ্রিম কোর্ট যাক, কোথাও কিন্তু বাঁচতে পারবে না এই মুস্তাকিন। গেল এটা কুলতুলির ঘটনাটা, একদম সন্তুষ্ট হয়ে গেল তো, মনটা খুব ভালো হলো তো, ঠিক আছে। তো এই খবরটা গেল, এটা আমি আপডেট দিয়ে দিলাম। এবং কি নেক্সট যেটা যাচ্ছে সেটা বাংলাদেশ, যেটা এখন প্রচুর তোল পাতাল চলছে। বাংলাদেশ নিজেকে নায়ক বা হিরো মনে করছে। যেমন আমরা সাউথে মুভিতে দেখি না, আমরা সাউথের মুভিতে দেখি না যে নায়ক মেডেলে থাকে এবং কি চারদিকে গুন্ডার দলবল নায়ককে ঘিরে ফেলে, এবং কি নায়ক এমন একটা ফাইট করে যে সমস্ত সেই গুন্ডাকে, যে চারিদিকে ছিল সমস্ত সেই গুন্ডাগুলোকে একদম মেরে একদম হয়ে যায়, জিতে যায় আর কি। ঠিক এইভাবে বাংলাদেশ নিজেকে এখন মনে করছে। বাংলাদেশ এটা ভাবছে না যে ওটা সিনেমা আর এটা হচ্ছে রিয়াল। এখানে হচ্ছে ভারত, মানে বাংলাদেশের চারিদিকে ভারতই তো ঘিরে রয়েছে। এই যে চট্টগ্রাম, আপনারা জানেন চট্টগ্রামে ঢুকতে গেলে একটা ছোট্ট একটা জায়গা, মাত্র 20 কিলোমিটার, সেই জায়গাটার নাম হচ্ছে ফেনী। 20 কিলোমিটারের মধ্যে দিয়ে সেই চট্টগ্রামে যেতে হয়, মানে 20 কিলোমিটার এদিকেই ইন্ডিয়া, আবার এদিকেও ইন্ডিয়া। ফলে বুঝতে পারছেন জায়গাটা কতটুকু, এবং কি 20 কিলোমিটার হয়ে সেই চট্টগ্রামে যেতে হয়। আপনারা গুগলে ম্যাপে একটু দেখে নেবেন, তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেই ফেনী, সেই জায়গাটার নাম হচ্ছে ফেনী, মাত্র 20 কিলোমিটার সেই জায়গাটা আছে। হ্যাঁ, সেই জায়গাটা ইচ্ছা করলে ভারত কিন্তু দখল করে নিতে পারে, কারণ 20 কিলোমিটার দখল করতে ভারতের কোনো একটু কিছু হবে না, মানে সমস্যা হবে না আর কি। ফলে সেই জায়গাটা ফেনী যে জায়গাটা 20 কিলোমিটার, সেই জায়গাটা যদি মানে দখল করে নেয়, তাহলে পুরো চট্টগ্রাম, আর এদিকে কিচ্ছু করতে হবে না, পুরো চট্টগ্রামই ভারতের কবলে, ভারতের হাতে, ভারতের স্বাধীনে চলে আসবে। আবার বাংলাদেশরা দাবি করছে সেই চিকেন স্নেক, সেই শিলিগুড়ি করিডোর আমাদেরও একটু আছে ছোট্ট। হ্যাঁ, যেই জায়গা দিয়ে, যেই রাস্তাটা দিয়ে আমাদেরকে আসামে আসতে হয়, দার্জিলিং, জলপাইগুড়ি এগুলোতে আসতে হয়, মানে ওই যে বুঝতে পারছেন বাংলাদেশের সাইডে থেকে তো এদিকে ত্রিপুরা, এদিকে জলপাইগুড়ি, এদিকে দার্জিলিং এগুলো আছে। তো সেই জায়গাটার কথা বলছে আর কি। আপনারা গুগল ম্যাপে একটু দেখে নেবেন, আমিও একটু হেল্প করছি দেখাতে। তবে আপনারা গুগল ম্যাপে যদি দেখেন স্যাটেলাইটের ইয়েতে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। সেই জায়গাটা আমাদের শুরু, এবং কি সেখানে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 20 কিলোমিটার। সেখানে দৈর্ঘ্য প্রস্থ না, টোটাল চওড়াটা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে 20 কিলোমিটার। সেটা হচ্ছে বিহারের সীমান্তে যেই জায়গাটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর, সেই জায়গাটা নিয়ে বাংলাদেশ একদম হয়েছে যে আমরা চিকেন স্নেক দখল করে নেব, চিকেন স্নেকে আমরা হামলা করব। আরে ভাই, চিকেন স্নেক এটা ইন্ডিয়ার চিকেন স্নেক, বাংলাদেশের না। এখানে চিকেন স্নেক দখল করতে গেলে পুরো ইন্ডিয়ার সাথে লড়াই করতে হবে, এবং কি পুরো ইন্ডিয়া তো বাংলাদেশের চারিদিকে তো আছে ইন্ডিয়া। তাহলে কোথা থেকে আপনারা এদিকে
চিকেন সেনেক দখল করবেন। চিকেন সেনেকে কতগুলো সৈন্য মোতায়েন আছে, কতগুলো সৈন্যবাহিনী মোতায়েন আছে আপনারা জানেন? আপনারা একটু হাত দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সেখানে কিভাবে বাংলাদেশের জন্য তৈরি প্রস্তুত সেখানকার সেনাবাহিনী। দর্শক বুঝতে পারছেন তো? আর এদিকে চিকেন সেনেক না ফেনী, এদিকে ফেনী যদি আছে, সেই ফেনী দখল করতে ভারতের একটু কাঁপবে না। আর আমি তো বলছি আগে যে বাংলাদেশ নিজে এখন হিরো মনে করে, হিরো মানে বাংলাদেশের ইতিহাস তখন দেখতে পাচ্ছেন এখন যেভাবে চলছে, যে নোট বাতিল করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তিকে ভাঙা হয়েছে, এবং কি নোটে যে ছিল বঙ্গবন্ধুর ছবি সেটা পরিবর্তন করা হচ্ছে। তাহলে যে বাংলাদেশের যে ইতিহাস যদি থাকে বা ইতিহাস বই যারা ছাত্ররা পড়বে, কি পড়বে যে এরকম 2024 ডিসেম্বর মাসে নভেম্বর মাসে হিন্দুদের উপর, সনাতনী ধর্মী মানুষদের উপর সে বাংলাদেশবাসীরা আক্রমণ করছিল, নির্মমভাবে অত্যাচার করছিল, ধর্ষণ, রেপ, বাড়ি ভাঙচুর এভাবে করছিল মুসলিমরা বাংলাদেশের, এগুলো ইতিহাস পড়বে? হ্যাঁ, বাংলাদেশের যদি সমস্ত ইতিহাস যদি মুছে ফেলে বাংলাদেশ সরকার, তাহলে এইগুলো পড়বে কি বাংলাদেশের ছাত্ররা? কি আজব তাজ্জব দেশ একটা ভাই। তবে আমি বুঝতে পারছি না এই বিষয়টা, যে এত একটা ভাইরাস বাংলাদেশের সমস্ত মানুষের উপর কিভাবে প্রভাব পড়লো। এমন একটা ভাইরাস, এই ভাইরাসটা আর কি, যে সনাতনী ধর্মী মানুষদের হাঁটাও, বাংলাদেশ থেকে শত্রুতা করো, বাংলাদেশ না ইন্ডিয়া থেকে শত্রুতা করো, ইন্ডিয়া দেশ থেকে আমরা কিছু জিনিস নিব না, বর্জন করো ইন্ডিয়া, বা মানে যেভাবে ইন্ডিয়াকে মানে করছে আর কি, মানে ঘৃণা আর কি, অ্যাকচুয়ালি ঘৃণা। তো এই ভাইরাসটা যে দেশ ভারত ছাড়া চলতে পারবে না, ভারত ছাড়া বাঁচতে পারবে না, ভারত ছাড়া খেতে পারবে না, ভারত ছাড়া কিচ্ছু করতে পারবে না, সেই দেশ আজকে বাংলাদেশ ভারতকে বর্জন করতে যাচ্ছে। কোনো তাতে যা আছে না, আমাদের ভারতের দেশ নানা দেশে যায়, বিশ্বের সমস্ত দেশে যায়, বাংলাদেশে না গেলে কি হবে? সেই তো আছে সেখানে 17 কোটি মানুষ, সেই 17 কোটি আমাদের বিলিয়ন লোকের কাছে ভারতের প্রোডাক্ট যায়, তো সেই 17 কোটি মানুষের কাছে না গেলে কি হবে? কিছু হবে না, বরঞ্চ প্রত্যেকটা জিনিস বাংলাদেশ অন্য দেশ থেকে করে, তার মধ্যে 80% প্রোডাক্ট ভারত থেকে যায়, 80% প্রোডাক্ট ভারত থেকে যায় বাংলাদেশে। ফলে ভারত থেকে যদি না জিনিস নেয় মানে বর্জন করে দেয়, তাহলে 80% প্রোডাক্ট ছুটে যাচ্ছে, মানে সাবান, সরিষা তেল, আলু, পেঁয়াজ, কাপড়, মেডিসিন, সমস্ত কিছু যেগুলো একদম নিত্য প্রয়োজনীয় দরকার, এবং কি ইলেকট্রনিক্স, সমস্ত কিছু প্রোডাক্ট বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ হয়নি তো, মানে হয়তো কতগুলো মসজিদে আছে তার জন্য ফুটানি করছে, আর যখন শেষ হয়ে যাবে বুঝতে পারছেন। এখন বাংলাদেশের মার্কেটটা একবার মানে ভিডিওতে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে, বাংলাদেশের যে মার্কেট, সবজি বাজার এবং কি মাছ মাংসের যে দাম আকাশ ছোঁয়া। তবে আমি ভাবছি সেখানকার সাধারণ মানুষ যারা একদম নিরীহ, যারা একদম নিরপরাধ, তাদের কি অবস্থা? তাদের তো কোনো দোষ নেই নাকি? মনে করো 17 কোটির মধ্যে 3 কোটি আমাদের সনাতন ধর্মী, বেঁচে থাকলো 14 কোটি। এবার 14 কোটির মধ্যে যদি 1 কোটি হলেও যদি সেই সৎ মানুষ থাকবে তো অবশ্যই সৎ মানুষ, কিংবা আমি 1 কোটি ছেড়ে দিলাম, আমি 50 লক্ষ ধরলাম, সেই 50 লক্ষ মানুষদের কি অবস্থা? যারা একদম নির্দোষ, যারা নিরীহ, যারা এই ঘটনার সঙ্গে একদম যুক্ত নেই, যারা শান্তিভাবে বাস করতে চায়, যারা এখনো শান্ত, আমি সেই সব 50 লক্ষ মানুষের কথা ভাবছি, যে তাদের অবস্থা, তাদের মানে বিনা দোষে তাদেরকে এই সমস্যা উপভোগ করতে হচ্ছে, দেখতে হচ্ছে, এই সমস্যায় পড়তে হচ্ছে। ফলে আমি তাদের কথা ভাবছি। আর যারা এভাবে করছে তাদেরকে তো ছেড়ে দিন, তাদের শিক্ষা না হলে তো আর শিখতে পারবে না নাকি? তাদেরকে তো এইভাবে শিক্ষা দিতেই হবে। তবে দেখা যাক ভবিষ্যতে কেউ হয়, যেভাবে বাংলাদেশ আচরণ করছে, জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে বা করছে, জাতীয় সঙ্গীতকে অপমান করছে, এবং কি আমাদের যে নানা রকম ভালো যেগুলো ঐতিহাসিক আছে সেগুলো, এবং কি আমাদের ইন্ডিয়ার দেশের যে প্রোডাক্ট সেগুলো বর্জন করছে। জানি না ভবিষ্যতে বাংলাদেশের কি হবে। এখন শুনলাম যে নোট বাতিল করে নতুন নোট ছাপানো হচ্ছে, সেখানে নতুন ছবি থাকবে, শেখ মুজিবুরের ছবি থাকবে না। দেখা যাক এখন কতটা সাকসেস হতে পারে। নিজেকে তো আপডেট করার চেষ্টা করছে, তবে এই আপডেট করে যাতে কাঙ্গালে না পরিণত হয় বাংলাদেশ, এটা আবার খেলা রাখতে হবে। আমি তো দেখতে পাচ্ছি যে কাঙ্গালের দিকেই যেতে চাচ্ছে বা যাচ্ছে। এই যে অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, খুবই খারাপ, তার মধ্যে নোট বাতিল, নতুন নোট করা,
এটা তো আরো একটা সমস্যার ব্যাপার। তো দেখা যাক এখন বাংলাদেশ নিজের হিরোগিরি পরিচয় কতটা দিতে পারে, হ্যাঁ, কতটা হিরোগিরি করে ফাইট করে মোকাবিলা করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে টিকিয়ে রাখতে পারে। তবে বাংলাদেশ যেটা করছে আমরা এবং কি সমস্ত বিশ্ব দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। দেখা যাক দর্শক, আজকের ভিডিওতে এটাই ছিল আসল কথা, মানে আপডেট দেওয়ার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।